বাংলাদেশের অনেক জেলায় অনেক উপজেলায় 4টি ইউনিয়ন নিয়ে উপজেলা আছে, 5টি উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলা আছে এবং 6টি ইউনিয়ন নিয়ে উপজেলা আছে। কিন্তু সুন্দরগঞ্জে কেন 7টি ইউনিয়ন উপজেলা হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের বক্তব্যের আগে আমি 1 মিনিট আমরা কারা এবং আমি কে সে বিষয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা হচ্ছি তারাই যারা বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রথম যে সংসদ, সেই সংসদের আমরাই স্পিকার ছিলাম। মাননীয় স্পিকার, শাহ আব্দুল হামিদ যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্পিকার নির্বাচিত হয়েছিলেন। মাননীয় স্পিকার, সেই সাথে আরও 2টি টার্মে আমরা এই সংসদ পরিচালনা করেছি। আপনারা জানেন অ্যাডভোকেট ফজলে রাব্বি তিনি দুইবার না মনে হয় সম্ভবত 3 টার্ম এই সংসদের তিনি ডেপুটি স্পিকার এবং স্পিকার ছিলেন। মাননীয় স্পিকার, সেই এলাকার মানুষ আমরা, এবং তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন। মাননীয় স্পিকার, সেই এলাকার মানুষ হওয়ার পরেও আমরা কিন্তু গাইবান্ধায় কিছুই পাই নাই, আমাদের কিছুই নাই। মাননীয় স্পিকার, আজকে সে কারণে আমি বলতে চাই আমাদের মাননীয় সংসদ নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এবং সেই সাথে আমার যে দাবিটি যে মন্ত্রণালয়ের অধীনে তিনিও এখানে উপস্থিত আছেন, আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলবো যে আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি শুধু উত্থাপনের জন্য আমি উত্থাপন করি নাই। আমি মনে করি আমার এই দাবি আদায় হবে, কারণ আমার এই প্রস্তাবটি আমার নয়। মাননীয় স্পিকার, আমার যে এলাকা নিয়ে এই উপজেলা গঠনের আমি প্রস্তাব দিয়েছি 7টি ইউনিয়ন, সাপরহাটি, শান্তিরাম, কঞ্চিবাড়ি, হরিপুর, চণ্ডীপুর, কাপাসী এবং শ্রীপুর, এই 7টি ইউনিয়ন নিয়ে আমি প্রস্তাব করেছিলাম একটি নতুন উপজেলা গঠন করা হোক। মাননীয় স্পিকার, প্রায় 3 লক্ষ মানুষ এই এলাকায় বসবাস করে। এখানে প্রায় স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি কলেজ, ভোকেশনাল স্কুল সহ প্রায় 100-র অধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। মাননীয় স্পিকার, সেই সাথে এখানে আমাদের এই এলাকায় কিছুদিন পূর্বে 2025 সালে মাননীয় স্পিকার নতুন একটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। মাননীয় স্পিকার, যে ব্রিজটি হচ্ছে তিস্তা দ্বিতীয় সেতু এবং যার নামকরণ করা হয়েছে মৌলানা ভাসানীর নামে। মাননীয় স্পিকার, সেই ব্রিজটি এই এলাকায় অবস্থিত এবং সে কারণে আমার তিস্তা নদী, যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর লক্ষ লক্ষ একর জমি যেটা চর অঞ্চলে অবস্থিত এবং এই ব্রিজের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত, এবং এই আমার যে উপজেলা আমি প্রস্তাব উত্থাপন করেছি সেটি হচ্ছে এই মৌলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের এলাকা। মাননীয় স্পিকার, সে কারণে আমি মনে করি এখানে একটি নতুন করে উপজেলা গঠন করা সম্ভব। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা হলো যে বাংলাদেশের অনেক জেলায় অনেক উপজেলায় 4টি ইউনিয়ন নিয়ে উপজেলা আছে, 5টি উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলা আছে এবং 6টি ইউনিয়ন নিয়ে উপজেলা আছে। কিন্তু সুন্দরগঞ্জে কেন 7টি ইউনিয়ন উপজেলা হবে না? এটা তাদের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমি যখন এই সংসদে আসার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি, মাননীয় স্পিকার, জনগণ আমাকে বলেছে আমরা তোমাকে এমপি বানাছি, তোমরা আমার উপজেলা নিয়ে আসবে। এটাই জনগণের কথা। মাননীয় স্পিকার, এটা জনগণের প্রাণের দাবি। এটা শুধু নতুন করে নয় মাননীয় স্পিকার,
এই দাবি এই সংসদে আরও 2 বার উত্থাপিত হয়েছিল। আজ থেকে 20 বছর আগে আমার এই 60টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে এবং তখন থেকে এই চলমান প্রক্রিয়া এখনো আছে।